তো আপনাদের আগেই জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছেন ইতিমধ্যে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট হবে এবং সেখান থেকেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে তোলার আগে ভেরিফিকেশন হবে। যদি ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, প্রত্যেকটা জেলার ডিএমদেরকে এই নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে 5টি স্তরে অর্থাৎ 5টা বিষয়ে কিন্তু ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে ঠিক হবে যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা। তো কোন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করা হয়েছে 19/5/2026-এ। 19/5/2026-এ এর আগেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং এই যে নোটিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন কোন স্তরে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু বলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার ডিএমদেরকে কিন্তু ইতিমধ্যেই এই নোটিশ বা এই অর্ডার পাঠানো হয়েছে এবং কলকাতার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সিইও কেএমসি-কে এই চিঠি পাঠানো হয়েছে। তো চিঠিতে কি বলা হয়েছে, রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কিন্তু ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়েছে। তো কোন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনি পাবেন কিনা। তো প্রথম যে পয়েন্ট রয়েছে সেখানে বলা হয়েছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট ইলেক্টর, অর্থাৎ যারা ইতিমধ্যে এ রাজ্যে নেই বা শিফট হয়ে গেছেন, মৃত ব্যক্তি, ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশের সময় 16/2/2026 যে ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ড্রাফট লিস্টে যাদের এইরকম রয়েছে, মৃত রয়েছেন, ডুপ্লিকেট রয়েছেন, শিফটেড রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। এবং কোন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে সেটাও আপনাদের বলছি। তো প্রথমটা হলো 16/2/2026-এ যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল সেখানে যারা ডিলিটেড রয়েছেন, শিফটেড রয়েছেন এবং মৃত রয়েছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট, অর্থাৎ প্রথম ড্রাফট লিস্টের পর যে নতুন লিস্ট বেরিয়েছে ভোটার কার্ডের বা ভোটার লিস্টের, সেখানে যাদের নাম নেই পরবর্তী লিস্টে, সেকেন্ড লিস্টে, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। মৃত, ডুপ্লিকেট বা আদার্স কোনো সমস্যা হতে পারে, যদি ড্রাফট লিস্টের পরের লিস্টে আপনার নাম না থাকে তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 3 নাম্বার বলা হয়েছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, যারা যারা অ্যাডজুডিকেশনের পরে ডিলিটেড হয়েছেন, অ্যাডজুডিকেশনের পরে অর্থাৎ ট্রাইব্যুনালের পরে, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এর পরবর্তী বলা হয়েছে যখন হিয়ারিং নোটিশ, যখন প্রত্যেক বাড়ি দিচ্ছিল হিয়ারিং নোটিশ বা এসআইআর এর যে ফর্ম, এসআইআর এর ফর্ম বা হিয়ারিং নোটিশ যখন বাড়ি বাড়ি বিএলওরা স্লিপ বিলি করছিল, তখন যদি কাউকে অ্যাবসেন্ট পেয়ে থাকে, অর্থাৎ আপনার বাড়িতে হিয়ারিং নোটিশ গেছে কিন্তু আপনি বাড়িতে ছিলেন না, সেই সমস্ত কারণেও কিন্তু আপনার নাম বাতিল হবে যদি আপনি হিয়ারিং নোটিশ না পেয়ে থাকেন। ঠিক আছে, এইবার যে ভেরিফিকেশনের কথা বলা হয়েছে সেই ভেরিফিকেশন কিন্তু শুরু হবে 25/5/2026 থেকে। আজকে 21 তারিখ, 25/5/2026 থেকে ভেরিফিকেশন শুরু হবে। তো কোন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে, প্রথমে বলা হয়েছে নেম অব দ্য বেনিফিশিয়ারি, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে আপনার নাম কি রয়েছে সেই নামটা কিন্তু ভেরিফাই হবে প্রথমে। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন আইডি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেই আইডিও কিন্তু ভেরিফিকেশন হবে, অর্থাৎ লিখতে হবে এখানে। পরবর্তী আধার নাম্বার, আধার নাম্বার সঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। দেখতে পাচ্ছেন আধার রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এটা কিন্তু ডিএম স্তরে অর্থাৎ ব্লক অফিসে, ভিডিও অফিসে এবং কলকাতা মিউনিসিপ্যালিটি অফিসে এগুলি কিন্তু ভেরিফাই হবে। আপনাদের কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র কোন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে সেটাই আমি বলছি। এর পরবর্তী বলা হয়েছে ডিসকোয়ালিফিকেশন, অর্থাৎ যে 1, 2, 3 এর মধ্যে কোনটা, ঠিক আছে, সেটা তারা দেখবে, অর্থাৎ এই পয়েন্টের মধ্যে আপনি পড়ছেন কিনা সেটা কিন্তু এখানে লেখা থাকবে। পরবর্তী যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ট্রাইব্যুনাল সাবমিট করেছিলেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, ঠিক আছে, বা সিএ তে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে ইয়েস অথবা নো দিতে হবে এখানে। এটা কিন্তু যারা আধিকারিক রয়েছেন ডিএম স্তরে বা বিডিও অফিসে, তারা কিন্তু এগুলি দেখবেন এবং এগুলি ভেরিফাই হবে এবং এগুলি ভেরিফাইয়ের পরে যদি মনে হয় যে আপনি সঠিক ব্যক্তি তাহলেই কিন্তু আপনার নাম
অন্নপূর্ণা ভান্ডারে উঠবে। এবার তারপরে আরো একটি বিষয় বলা রয়েছে যে এই প্রকল্পের টাকা পেতে গেলে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, বা ডিবিটি লিঙ্ক, যেটাকে আমরা বলছি ডিবিটি লিঙ্ক। আপনারা প্রত্যেকে হয়তো করছেন ইতিমধ্যে, পোর্টালটা একটু সমস্যা রয়েছে, তবে আপনারা 2-1 দিনের মধ্যেই কিন্তু ভালোভাবে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেহেতু টাকা আসবে, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রপার বলাই রয়েছে যে যে ব্যাংকে আধার লিঙ্ক থাকবে অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকবে, সেই ব্যাংকেই কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আসবে। এখানে কিন্তু ডেটও দেওয়া হয়েছে 25/5/2026 মধ্যে কিন্তু সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এরপরেই কিন্তু এক এক করে সবার নাম চলে আসবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, এবং পরবর্তী 1 জুন থেকে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা বা টাকা পেতে শুরু করবেন। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।